আদাবর থানায় আজকে আনুমানিক 10:30টায় 10:30টার দিকে প্রায় সহস্রাধিক লোক আদাবর থানার সামনে জড়ো হয়। কারণটা হচ্ছে গিয়ে আজকে আহ, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরি নামে আদাবরে একটা ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিতে একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার প্রেক্ষিতে মূলত আদাবর থানার সামনে এই লোকজন জড়ো হয়। তো ঘটনাটা হচ্ছে এরকম, ওই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে আজকে তার শ্রমিকদেরকে বেতন দিচ্ছিল। তো বেতন দেওয়ার সময়ে 10 থেকে 12 জনের একটা গ্রুপ, সশস্ত্র গ্রুপ, তারা চাপাতি টাপাতি নিয়ে আহ, ওই ফ্যাক্টরিতে হামলা চালায়। ওখান থেকে টাকা এবং মোবাইল ফোন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। স্টাফদের মধ্যে একজন গুরুতর আহত হয়। আহ, তাকে এই মুহূর্তে হসপিটালে নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বেশ ভালো আহত হয়। তো এই ঘটনাটা যখন, এখানে তো আরো বেশ কিছু এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে, তো অন্যান্য ফ্যাক্টরিতেও যখন ছড়িয়ে পড়ে, তো সকল শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এবং ওই কিশোর গ্যাংদের যে লিডার রাসেলের বাড়ি আদাবর 16 নম্বরে, আহ, ওখানে এসে তারা জড়ো হয়, তার বাড়ি ঘেরাও দেয়। তো মূলত রাসেলকে না পেয়ে তখন তার বাবা ওই বাড়িতে ছিল। বাবা অবরুদ্ধ হয়ে পড়লে আমাদের থানা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে তার বাবাকে হেফাজতে নিয়ে আসি। তো তার বাবাকে যখন আমরা থানায় নিয়ে আসি, তখনই ওই উত্তেজিত লোকজন থানার সামনে এসে জড়ো হয়। মূলত লোকজনের ক্ষোভ ছিল তার আহ, বাবার প্রতি না, রাসেল যে ছেলেটা ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়েছিল তার প্রতি। সে যখন ছিল না, আমরা তাকে না পেয়ে তার বাবাকে নিয়ে আসতে বাধ্য হই দুটি পরিস্থিতির কারণে। এখন জহির সাহেব, যিনি আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক, তিনি বাদী হয়ে একটা মামলা করছেন। যে মামলা রুজু হওয়ার প্রক্রিয়া চলছে। আর ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই শনাক্ত করা গিয়েছে। তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা একই, তাদেরকে সচেতন থাকতে হবে। যখন স্যালারি দেওয়া হবে, যেহেতু এটা একটা ক্রাইম প্রোন এরিয়া, যখন স্যালারি দেওয়া হয় তখন যদি আমাদেরকে আগে জানানো হয়, আমরা ওই জায়গাটায় ভিজিবল পুলিশিং জিনিসটা অব্যাহত রাখবো। ওদিকে পুলিশের উপস্থিতি থাকবে, যাতে করে এই ধরনের যারা কিশোর গ্যাং আছে, যারা চাঁদাবাজ আছে, তারা যেন গিয়ে কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি না করতে পারে।